ওষুধ কিনতে বেরিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেপ্তার ২। ঠাকুরগাঁও সদরের ভুল্লি বাজারে ওষুধ কিনতে বেরিয়ে এক গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার ২২ অগাস্ট দিবাগত রাতে ওই গৃহবধূর স্বামী থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্তদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গত মঙ্গলবার দুপুরে ওই এলাকার কুমারপুর কলেজপাড়ার ইসরাত জাহান নাসরিনের বাড়িতে এই ধর্ষণের ঘটনাটি ঘটে। ভুল্লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার ঢাকা পোস্টে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আসামিরা হলেন ভুল্লি কুমারপুর এলাকার খেনপাড়া গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে হামিদুর রহমান ৫২ বছর, একই গ্রামের মৃত রজব প্রাচের উদ্দিনের ছেলে জাহেরুল ইসলাম ৪৮ বছর এবং ভুল্লি কলেজপাড়া এলাকার মোহাম্মদ নাসির উদ্দিনের মেয়ে ইসরাত জাহান নাসরিন ২৩ বছর। এদের মধ্যে রাতেই হামিদুর রহমান এবং ইসরাত জাহান নাসরিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই গৃহবধূ কিছুটা মানসিক বিকারগ্রস্ত হওয়ায় প্রতিবেশী হামিদুর রহমান এবং জাহেরুল ইসলাম প্রায়ই তাকে রাস্তায় কুপ্রস্তাব দিত। গত মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই গৃহবধূ ওষুধ কেনার জন্য ভুল্লি বাজারে গেলে আসামিরা তাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে। গৃহবধূ যেতে না চাইলে তারা জোর করে একটি অটোরিকশায় তুলে তাকে খোস বাজারে নিয়ে যায়। তারপর একটি দোকানে পাউরুটি ও চা খাওয়ায়। তারপর আসামিরা গৃহবধূকে মোটরসাইকেলে করে বালিয়া ইউনিয়নের জিনের মসজিদে নিয়ে যায়। পরে জাহেরুল ইসলাম ভিকটিমকে একটি অটো ভ্যানে করে কুমারপুর কলেজপাড়ার ইসরাত জাহান নাসরিনের বাড়িতে নিয়ে যায় এবং ইসরাত জাহান নাসরিনের সহায়তায় তার বাড়িতেই হামিদুর ও জাহেরুল জোরপূর্বকভাবে পালাক্রমে ধর্ষণ করে। পরে ওই নারী বাড়ি ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানান। এ ঘটনার সময় ভিকটিমের স্বামী বাড়িতে ছিলেন না। এই সুযোগে আসামিরা বিষয়টি মীমাংসার জন্য চাপ দেয়। ভিকটিম তাদের প্রস্তাবে রাজি না হয়ে স্বামীর সঙ্গে থানা পুলিশের দ্বারস্থ হন। এরপর পুলিশ ঘটনাটি জানতে পেরে রাতে অভিযুক্তদের গ্রেপ্তার করে। ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী অভিযোগ করে বলেন, আমি কাজের জন্য কুমিল্লায় থাকায় এই সুযোগে হামিদুর ও জাহেরুল আমার স্ত্রীর সঙ্গে জঘন্যতম কাজ করে। আমার স্ত্রী একটু মানসিক সমস্যাগ্রস্ত। এরকম জঘন্য কাজ করার পরেও কিছু লোক আপোষের জন্য প্রস্তাব দেয়। আমি আসামিদের দৃষ্টান্তমূলক বিচার চাই। এ বিষয়ে ভুল্লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার ঢাকা পোস্টকে বলেন, গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আরেক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।